ভিডিওতে যে ড্রেসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একসাটা লং ফ্রক। যারা লং ফ্রকে ঘের করতে চান তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই আপনারা দেখলে বুঝতে পারবেন লং ফ্রকে কিভাবে একসাটা কাটিং করে ঘের দিতে হয়। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। এখানে আমি 3.5 গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি এবং লং যে কাপড়টি নিচ্ছি এখানে নিয়ে নিচ্ছি আমাদের ঝুলের জন্য 45 ইঞ্চি। দেখুন এখানে আমি এক ভাঁজে 2 পাট করে নিয়েছি, তারপরে আরেকটা ভাঁজ দিয়ে 4 পাট করে নিয়েছি। মোট 2 ভাঁজে 4 পাট করে কাপড়টি আমি এখানে বিছিয়ে নিয়েছি। দেখুন বন্ধ অংশটি আছে আমার দিকে যে বন্ধ অংশটি আছে এখান থেকে গলা কাটিং করে নিচ্ছি। লম্বা দিয়ে দিলাম 2 ইঞ্চি পরিমাণ এবং চওড়া দিয়ে দিচ্ছি 2 ইঞ্চি পরিমাণ। লম্বা দিয়ে দিচ্ছি 4 ইঞ্চি পরিমাণ, চওড়া দিয়ে দিচ্ছি 2 ইঞ্চি পরিমাণ। একটা স্কেলের সাহায্যে দাগটি আমি মিলিয়ে নিচ্ছি। এখন এখানে আমাদের যে গলার মাপটি আছে এটার চেয়ে আপনারা কম বেশি করে নিতে পারবেন। মুরব্বি টাইপের, এজন্য আমি ছোট করে গলাটি কাটিং করে দিচ্ছি। শোল্ডারের জন্য মাপ দিয়ে দিচ্ছি 3.5 ইঞ্চি পরিমাণ এবং লম্বা দিয়ে দিচ্ছি 6.5 ইঞ্চি পরিমাণ। দেখুন বডির যে মাপটি আছে এই বডির মাপটি কিন্তু আপনাদের নাও মিলতে পারে, কম বেশি হতে পারে। এখানে আমি 36 ইঞ্চি বডির জন্য আমি মাপটি দিয়ে দিচ্ছি। এখানে আমি 36কে 4 ভাগ করলে 9 ইঞ্চি হয়। 9 ইঞ্চিতে দাগটি টেনে দিচ্ছি। বডির জন্য আমি এখানে আবারও 9 ইঞ্চিতে দাগ টেনে দিচ্ছি। এখন দেখুন আরমলের জন্য আমাদের যে শেপটি আসে সেই শেপটি দেওয়ার জন্য এখানে 1 ইঞ্চি পরিমাণ কর্নার থেকে দাগ টেনে নিয়ে আরমলের শেপটি দিয়ে দিচ্ছি। এখানে আমি কোমরের জন্য মাপ দিয়ে দিচ্ছি 9 ইঞ্চিতে। তারপর এখানে আমাদের কোমর আছে 32 ইঞ্চি পরিমাণ, এখানে আমি 8 ইঞ্চিতে দাগ টেনে দিলাম। এখন আমরা কোমরের মাপ থেকে কিন্তু নিচের দিকে যে যতই ঝুলটা যাবে ততই কিন্তু আমাদের মাপটা দেখুন সাইড থেকে বাড়তে থাকবে। এখানে আমি প্রথমে 8 ইঞ্চি, তারপর 9 ইঞ্চি, 10 ইঞ্চি, এখন 12 ইঞ্চি, 14 ইঞ্চি এরকম করে যতটা ঝুল এবং নিচের দিকে যাবে ততটা কিন্তু এখানে আমাদের ঘেরটা বাড়তে থাকবে এবং দাগটাও কিন্তু ঘেরের বাড়তে থাকছে। দেখুন এখানে আমি দাগটি এইভাবে করে মিলিয়ে নিচ্ছি। এখন এক্সট্রা সেলাইয়ের জন্য 1.5 ইঞ্চি অথবা 2 ইঞ্চি পরিমাণ কাপড় আমরা পাশ থেকে এভাবে ধরে দাগ টেনে মিলিয়ে দিচ্ছি। নতুনদের জন্য 2 ইঞ্চি পরিমাণ রাখা ভালো, আর যারা কাটিং করতে পারেন তারা তো অবশ্যই জানেন ভালো কতটুকু রাখতে হয়। আর আমাদের যে নিচে ঘেরটা আসবে এই ঘেরের জন্য এতটুকু কাপড় আমরা জয়েন করে দিব। দেখতেই পাচ্ছেন ফিতাটি ধরে দেখিয়ে দিলাম। এখানেও আমি কাপড়টি দাগটা টেনে নিলাম। এখন আমরা যেভাবে দাগটি টেনে নিয়েছি এই দাগ অনুযায়ী কাপড়টি কাটিং করে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবেন যাতে তাদের উপকারে আসে। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে করে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে সবার আগে। দেখুন আমি দাগ অনুযায়ী শুরু থেকে শেষ পর্যন্ত কাটিং করে নিচ্ছি। এই তো আমাদের এই কাটিংটি করা হয়ে গেছে। এখন আমাদের নিচের যে ঘেরটি আসবে সাইড থেকে যে কাপড়টি আমাদের বের হয়েছে এই কাপড়টি দিয়ে কিন্তু আমি নিচের ঘেরটি দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এভাবে করে আমি এখানেও কিন্তু 4 পাট করে কাপড় আছে 2 ভাঁজে। এখানে আমি লম্বা যে কাপড়টি মাপ দিয়ে নিচ্ছি এখানে 25 ইঞ্চি পরিমাণ থেকে আমরা কিন্তু এই কাপড়টি জয়েন্ট করে নেব। যতটুকু আমাদের সাইড থেকে চওড়া কাপড়টি বেরিয়েছে সবটুকু চওড়া কিন্তু নিচ দিয়ে আমরা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এভাবে কিন্তু দিলে অনেক ফ্রকের জন্য এবং সুন্নতি ড্রেসের জন্য কিন্তু অনেকটা ঘের আসবে। দেখুন দাগ অনুযায়ী আমাদের কাটিংটা করে নিলাম। পরবর্তীতে সেলাইয়ের সময় আপনাদের দেখিয়ে দিব দ্বিতীয় পার্টে কিভাবে এটা জয়েন্ট করে নেবেন। অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। যে সাইড থেকে আমাদের গলার অংশটি বেরিয়েছে আর যে গলাটি আমরা কেটে নিয়েছি ছোট অংশটি বড় গলার কাপড়ের অংশের উপর বসিয়ে দিয়ে এরকম করে আমি সব সময়ের জন্য কাপড়টি কাটিং করে নিই। দেখুন এভাবে গলার কাপড়টি যদি কাটিং করে নেন তাহলে কিন্তু সুন্দরভাবে গলাটি সেট হবে এবং সুন্দরভাবে কাপড়টি কাটিং হবে। গলা কিভাবে কাটিং করতে হয় এবং সেট করতে হয় অলরেডি আলাদা একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, চাইলে দেখে নিতে পারেন। আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখানে আমি হাতার কাপড়টি 2 ভাঁজে 4 পাট করে নিচ্ছি। দেখুন
হাতার লং দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো 18 ইঞ্চি, আপনারা এর চেয়ে কম বেশি করে নিতে পারেন। চওড়া দিয়ে দিচ্ছি এখানে 6.5 ইঞ্চি পরিমাণ। আর এখানে যে কোনো দাগ টেনে নিচ্ছি, কিন্তু 1 ইঞ্চি পরিমাণ করে এক্সট্রা রাখছি সেলাইয়ের জন্য। স্কেল দিয়ে দাগটি এখন আমি মিলিয়ে দিচ্ছি। দেখুন এখান থেকে কিন্তু হাতার আমি এখানে 3 ইঞ্চি পরিমাণ প্রায় ড্রপ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন হাতার ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, আপনারা চাইলে প্রপার ওয়েতে কিভাবে হাতা কাটিং এবং সেলাই করতে হয় অবশ্যই দেখে নিতে পারবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।